বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়েটা সহ একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো চাইনিজে গিয়েছিলাম। তো ওখান থেকে রিক্সা দিয়ে আসার পথে আমার হাজব্যান্ডকে বললাম, চলো আমরা একটু রিক্সা ভ্রমণে যাই। তো আমাদের এখান থেকে মানে শহর থেকে একটু প্রান্তরে আর কি। তো আমাদের শহর থেকে বাবুরহাট এটা বলে আর কি। এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগে শহরতলিতে। তো বললাম চলো রিক্সা নিয়ে একেবারে মেন রাস্তা দিয়ে, এটা হচ্ছে হাইওয়ে পথ আর কি, কুমিল্লা চাঁদপুরের। তো তারপরও চলো আমরা একটু ঘুরে আসি। আর এখন রাত তখন বাজে 10টা। তো খুব খুব ভালো লাগছিল রিক্সাতে যেতে, কারণ এখন কিন্তু মোটামুটি ভালোই গরম পড়েছে। রিক্সাতে কিন্তু খোলামেলাভাবে বাতাসে খুব ভালো লাগে। তো আমরা চাইনিজ খেলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম, আর বললো ঠিক আছে চলো যাই ঘুরে আসি। তো এই যে আমরা লং রিক্সা ভ্রমণে যাচ্ছি। যেহেতু গাড়ি নাই, লং ড্রাইভে তো আর যেতে পারবো না। তো আমাদের যে গরিবের রিক্সা, এই রিক্সাতেই যাচ্ছি। তো লং যে একটু ট্যুরে গেলাম আর কি। তো খুব খুব ভালো লাগছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আমার আনন্দগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই, বলুন তো আপনাদের কাছে কেমন লাগলো। আর সাথে তো প্রিয় মানুষটা আছে, আর আমার মেয়েটা আছে। তো আমার ছেলেরা 3 ছেলে আর কি পরের দিন ওর এক বন্ধুর আর অনুষ্ঠানে গিয়েছিল, তো এই জন্য ওরা আসেনি। তো আমরাই 3 জন বের হয়েছিলাম। তো এখান থেকে আর কি চাইনিজ থেকে খেয়ে এই যে আমরা এখন যাচ্ছি লম্বা একটা রিক্সা ভ্রমণে। তো আপনাদের কাছে কেমন লাগলো বলতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে রিক্সা ভ্রমণ করতে। তো বাস বলেন, যে কোনো অন্যান্য পরিবহন বলেন, সব কিছুর ভিতরে আমার একটু রিক্সা ভ্রমণটাই খুব পছন্দের। তো এই যে উঠে এখন বেড়াতে যাচ্ছি, কারণ রিক্সাতে তো খুব মেলা খোলা, বাতাসটা সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তাই তো আমার মেয়েকে দেখাচ্ছি, পাশে আমার হাজব্যান্ডের আবার অফিস। তো ওর অফিসটা তো বাবুরহাটে। তো আমার মেয়েকে দেখাচ্ছি আর গল্প করতে করতে আমরা যাচ্ছি। তো আপনারা কেমন, কে পছন্দ করেন এই যে রিক্সা ভ্রমণ, আমার কমেন্টস করে জানাতে পারেন। যাই হোক, 2 দিন পর হলো আজকের ভিডিও ছাড়াটা। আর একদিন পর পর ছাড়ার কথা, কিন্তু দেখা যায় অনেক সময় 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়। তো আপনাদের সাথে জুড়ে থাকার জন্য মাঝে মাঝে শর্ট ভিডিও ছাড়ি। তো শর্টটাকে কিন্তু রাতের বেলা খুব ভালো লাগছিল। তো এই যে বাবুরহাট বাজার, তো আমার হাজব্যান্ড আবার আমার একটা ফেস ক্রিম আনতে গেল। তো এই জন্য একটু রিক্সাতে আমরা ওয়েট করছিলাম। তো এখান থেকে আমরা আবার টার্ন করব, আবার আমাদের বাসায় চলে যাব। তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগেছিল। খুব খুব ভালো লেগেছিল আর কি। তো এই জায়গাটার নাম বাবুরহাট, চাঁদপুরের একটা প্রসিদ্ধ এলাকা। যাই হোক, আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। আমরা সবাই কিন্তু যে আমাদের যারা ব্লগার আপু ভাইয়ারা আছেন, সবাই কিন্তু ভালো রান্না করতে পারেন। তারপরেও আর কি আমি যা রান্না করি প্রতিদিন, সেখান থেকে একটু একটু আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে, তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ অঞ্চল ভেদ বলেন, তারপরে জায়গা ভেদে আর কি রান্নার হচ্ছে বৈচিত্র্যতা আসে, বৈচিত্র্যতা হয় আর কি। রান্নাবাড়া তো সব একই মশলা, তারপরেও এক একজনের রান্নার আর ক্যাপাসিটি এক এক রকমের। যাই হোক, আজকে আপনাদের সাথে মজার একটা ডিমের রেসিপি শেয়ার করব। তো একদিন ঈদের খাবার ধরেন ডিসপুটটা খাওয়া হয়েছে বেশি। তো মাছ, মাংস, বিরিয়ানি, তারপরে খিচুড়ি, পোলাও, এগুলো খেতে খেতে একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম যে আজকে একটু ডিম রান্না করি। আর ডিমটা একটু আলাদাভাবে রান্না করেছি, ভিন্নভাবে আর কি। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা থাকলে কিন্তু খাবারের আপনি যা ভাত খাবেন তার চেয়ে বেশিই খাবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি। ডিমের রেসিপি তো আমরা সবাই কম বেশি বিভিন্নভাবে জানি। তো এই রেসিপিটা হয়তো অনেকে জানতে পারেন, তারপরও
আমি যেহেতু এই চ্যানেলে প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কাছে হচ্ছে রেসিপি আকারে শেয়ার করি, তাই একটু শেয়ার করে দিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না করে নিব। তো এখানে আমি যে টমেটো, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, রান্নাটা খুব দ্রুত করছিলাম যেহেতু স্কুলে যেতে হবে। এখন তো ফিক্সড টাইম 9টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, তাই দ্রুত রান্না করার জন্য এইভাবে নিয়েছি, না হলে তেলের ভিতরে মশলা সব কিছু কষিয়ে রান্না করতাম। তো দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া সামান্য সামান্য করে দিলাম। কতটুকু দিলাম আপনারা দেখতেই পারলেন, কারণ আমার ডিমের পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে ধনা জিরার গুঁড়া, আর আমি ধনে জিরার গুঁড়া কিন্তু একসাথে গুঁড়ো করে এনেছি। তো দিয়ে দিলাম পরে হলুদের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, তাই একটু বাড়িয়ে দিলাম। এখানে আমি মাংসের মশলা নিয়ে নিয়েছি সামান্য একটু, চা চামচের 4/1 ওই যে আমার ডিমের পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। আর দেখা যায় কি তরকারি বলেন, এই যে ভুনা বলেন, যেটাই বলেন না কেন, বাচ্চারা কম কম খায় দেখে টমেটো আমি মাত্র এখানে একটা দিয়েছি, মোটামুটি সাইজের আর কি। দিয়ে যে এখন সবগুলো তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু তেল দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এগুলোকে কষিয়ে নিব সুন্দর করে, কারণ হচ্ছে যে সময় কম, তাই এভাবে একদম একবারেই বসিয়ে দিলাম। তো আগেই আমি এই যে ডিমগুলোকে পোস্ট করে নিয়েছি। এখানে কিন্তু ডিম ভাজিনি, পোস্ট করেছি। কুসুমটা মোটামুটিভাবে ভিতরে মানে আস্তই রয়েছে, ভাঙ্গিনি। তো পোস্ট করে একটু লবণ দিয়ে শুধু পোস্ট করে নিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা 5 জন আমরা খাবো ইনশাল্লাহ, তো আমার হাজব্যান্ড তো আবার দুপুরবেলা অফিসেই খায়, তাই আর কি আমাদের 5 জনের জন্য নিয়েছি। তবে মনে হয় আমার ছেলেরা একটা খেয়ে ফেলেছে, তো 4টাই আর কি রান্না করে নিব, সেই পরিমাণে সব কিছু মশলা অ্যাড করে নিয়েছি। আমি এই যে এখন সবগুলো উপাদানগুলো, এই যে টমেটো মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আবার দুধওয়ালা দুধ দিয়ে গিয়েছে, তো দুধগুলো একটু গরম করে নিচ্ছি। মশলাগুলোকে আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষিয়ে নেওয়া কিন্তু একটা বড় ব্যাপার। মশলা যত সুন্দর করে কষানো হবে ততই তরকারিটা বেশি মজা হবে। তো এই যে ডিমগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, না হলে আবার ডিমগুলো ভেঙে যাবে। হালকাভাবে নেড়ে দিচ্ছি যেন ডিমগুলো আস্ত থাকে, ভেঙে না যায়। তো এখন এই যে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম আরেকটু পানি, যেহেতু মশলাগুলো শুকিয়ে গেছে কষাতে কষাতে, তো সামান্য একটু পানি দিয়ে দিলাম আর কি, যেন এই মশলাগুলো সম্পূর্ণ এই যে ডিমের ভিতরে ঢোকে, খেতেও কিন্তু বেশ মজা হয় যেন। তো এই যে সিম্পলভাবে রান্না করে নিচ্ছি। তো এই সিম্পল রান্নাটা কিন্তু রান্না করলে এইভাবে অসাধারণ খেতে হয়। তো এই যে আমার রান্না করা হয়ে গেছে অলরেডি, তো এখন নামিয়ে নিব। তো আমার রান্নাটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো, ইচ্ছে করলে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর আমি আপনাদের পাশে আছি, দেখবেন ইনশাল্লাহ কমেন্টসে। আমি যদি ভিডিওতে যাই তাহলে কমেন্টস করে দিই, আর যার ভিডিওই দেখি আমি ফুল ওয়াচ করি, এতে 100তে 100 আমার উপরে ভরসা রাখতে পারেন। অনেকেই কিন্তু এই কাজগুলো করে না, এটা কিন্তু ঠিক না। দেখবেন যার ভিডিও তাকে পুরো ওয়াচই করবেন, কারণ কেউ না দেখেও আল্লাহ দেখে। যাই হোক, আজকের ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর যদি কেউ বন্ধু মানে আমাকে ভাবতে পারেন, যদি কেউ আমার পাশে থাকতে চান, ইচ্ছে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ সময় মেনে আমি আপনাদের কাছে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।